তুমি যেই হও না কেন আমি তোমাকে সাহায্য করব না। আচ্ছা, পারবে? এখন পর্যন্ত পারবে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে বলতে? আমি কি বলছি, তুমি যেই হও না কেন আমি তোমাকে সাহায্য করব না। ওই যে বলছি না যে আমি আসলে বাংলাটা দিয়েই তোমাদেরকে ইংরেজিটা শেখাতে চাই। আগে তোমাকে বাংলাটা বুঝতে হবে, এটা হচ্ছে মূল ব্যাপার। তুমি যেই হও না কেন আমি তোমাকে সাহায্য করব না। আচ্ছা, পারবে? এখন পর্যন্ত পারবে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে বলতে? যদি এটা বলতে না পারো তাহলে তুমি ইংরেজিটা বলবে কিভাবে? কিভাবে তুমি ইংরেজিতে কথা বলবে আমি বুঝতে পারছি না। দেখো, আজকের ভিডিওটা দেখার পরে বুঝতে পারবা। আর এরকম ভিডিও আমার প্রোফাইল এবং পেজে হাজার হাজার আপলোড দেওয়া আছে, সেগুলো দেখতে থাকবে। দেখবে একটা সময় ইংরেজিটা কোনো ব্যাপারই থাকবে না। তুমি যেই হও না কেন আমি তোমাকে সাহায্য করব না মানে কি? কিভাবে বলবা ইংরেজিতে? চিন্তায় আসে? তুমি যদি বাংলাটা ধরতে না পারো ইংরেজিটা বলবা কিভাবে? তো দেখো, তুমি যেই হও না কেন আমি তোমাকে সাহায্য করব না। মূলত এই যে তুমি যেই হও না কেন, তুমি যেই হও না কেন আছে না, যেই হও না কেন, দেখো ব্যাপারটা, তুমি যেই হও না কেন আমি তোমাকে সাহায্য করব না। এই সেন্স যখন থাকবে বাংলা বাক্যের মধ্যে তখন আমাদেরকে হুএভার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হুএভার। হুএভার মানে দেখো, এর মধ্যে একটা ব্যক্তির গন্ধ পাওয়া যাচ্ছে, এক ধরনের ব্যক্তির পরিচয় আছে। তুমি যেই হও না কেন মানে তুমি যত বড় হও না কেন, তুমি যেই হও না কেন মানে একটা ব্যক্তি সো আছে মনে হচ্ছে, তাই না? তো আমার মনে বুঝতে পেরেছো। দেখো, এই কারণে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। হুএভার প্লাস সাবজেক্ট প্লাস মেবি প্লাস টেন্স অনুযায়ী অংশ। হুএভার প্লাস সাবজেক্ট প্লাস মেবি প্লাস টেন্স অনুযায়ী অংশ, এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। আমার মনে বুঝতে পেরেছো। তো দেখো, নিয়ম অনুযায়ী আমরা করব। তুমি যেই হও না কেন প্রথমে আমরা কি ব্যবহার করব? হুএভার। হুএভার, তারপরে সাবজেক্ট কি আছে এখানে? তুমি। হুএভার ইউ, তারপরে দেখো মে বি। হুএভার ইউ মে বি, সেটা সে তো হয়ে গেল, মানে একটা অংশ হয়ে গেল। তুমি যে হও না কেন, হুএভার ইউ মে বি, তারপরে দেখো টেন্স অনুযায়ী অংশ। আমি তোমাকে সাহায্য করব না, আই ওন্ট হেল্প ইউ, সেটা তো কমপ্লিট হয়ে গেল। তো এর আগে কত কঠিন মনে হচ্ছিল, তাই না? এখন তো হয়ে গেল। তুমি যেই হও না কেন আমি তোমাকে সাহায্য করব না, হুএভার ইউ মে বি আই ওন্ট হেল্প ইউ। কি ইজি না? আমার তো মনে হয় যে বোঝা উচিত, একদম সহজ ব্যাপার। আচ্ছা, এখন যদি এভাবে বলি, তুমি যেই হও না কেন আমি তোমাকে দাওয়াত করব না, হুএভার ইউ মে বি আই ওন্ট ইনভাইট ইউ। তুমি যেই হও না কেন আমি তোমাকে দাওয়াত করব না, হুএভার ইউ মে বি আই ওন্ট ইউ। দেখো, এই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কিন্তু, আর টেন্স অনুযায়ী অংশটা পরে আমরা বসাবো। জাস্ট এটাই, এভাবে শিখতে হয়। এটা ইংরেজি শেখার সর্বোত্তম পদ্ধতি। কে বলেছে 3 মাসে ইংরেজি শেখা যায়? অসম্ভব। এটা একটা আন্তর্জাতিক মানের ভাষা, এত সহজভাবে তুমি নিতে পারবে না। আর তুমি 3 মাসে যেটা শিখবে সেটাতে তোমার দুনিয়া চলবে না। কাজে তোমাকে এইভাবেই শিখতে হবে। মাতৃভাষা বাংলা, তোমার বাংলা যেহেতু তোমার প্রথম ভাষা, ইংরেজি শিখতে হলে তোমাকে বাংলাটা আগে ভালোভাবে চিন্তা করা শিখতে হবে। আমি প্রতিদিন বলি এই কথা। তুমি যদি বাংলাটা বুঝতে পারো ইংরেজিটা তোমার জন্য কোনো ব্যাপার না। কিছু স্ট্রাকচারের উপর কিছু স্ট্রাকচারের সমন্বয়ে তুমি ইংরেজি বলতে পারবে। এই কারণে তোমাকে হাজার হাজার স্ট্রাকচারের উপর ফোকাস করতে হবে, ভোকাবুলারি জানতে হবে। তো যাই হোক, আমার মনে হয় যে বুঝতে পেরেছো। তুমি যেই হও না কেন আমি তোমাকে সাহায্য করব না, তুমি যেই হও না কেন আমি তোমাকে দাওয়াত করব না। ওকে, আমার মনে হয় এ পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এখন যে বাংলা বাক্যটা বলছি এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তুমি যে হও না কেন, তুমি যেই হও না কেন আমি তোমাকে ভয় করি না। তুমি যেই হও না কেন আমি তোমাকে ভয় করি না, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর ডিয়ার গার্ডিয়ানস, আপনাদেরকে বলছি আপনার সন্তানের জন্য এই ভিডিওগুলো সাজেস্ট করতে পারেন। আমার এই প্রোফাইল এবং পেজের ভিডিওগুলো দেখলে আপনার সন্তান অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবে, উপকৃত হবে। এটা আপনার সন্তানের কাছে গৃহ শিক্ষকের ভূমিকা রাখবে। কাজেই আমার এই ভিডিওগুলো আপনি যদি দেখেন আপনার সন্তানের জন্য সাজেস্ট করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি মনে হয় যে আমাকে ফলো করা দরকার, ফলো করতে পারো। এরকম আমি প্রতিদিন এরকম ইম্পর্টেন্ট বিষয়ের উপর ভিডিও আপলোড দিচ্ছি। আল্লাহ হাফেজ।